ব্যাডমিন্ট গন্ধ হচ্ছে বুকু। বলো গুড মর্নিং। তো হে এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে আসার জন্য অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে আসনি দেখনি ভিডিও, তো অবশ্যই এসে দেখো, ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনটা প্রেস করুন। তো এখন সকালবেলা উঠে পড়েছি। তো আজকে কি দেখাবো সারাদিন, আজকে আমের আচার বানাবো। কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমের আচারটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, তো আজকে ওই রেসিপিটা শেয়ার করবো। তার সাথে সাথে ঘরের কী কাজ করছি আর জন্য, আর আমের আচারটার রেসিপিটা আমি কেমন বানাই, কার কাছ থেকে শিখেছি সব তোমাদেরকে বলবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, আর আমার বুবু সারাদিন কী করছে সেগুলোও দেখাবো তোমাদেরকে, কী বদমাশি করে। তো সকাল সকাল উঠে পড়েছি আর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখানে বোন ঘরটা মুছে দিচ্ছে ভালো করে। তো এইগুলো মোছামুছি হয়ে গেছে। আর এই দেখো বাইরের প্রকৃতিটা কত সুন্দর লাগছে, মানে আমাদের এই বাড়ির সামনের এত সুন্দর ভিউ, মানে এত সুন্দর ফুল গাছ টাছ লাগানো আছে যে খুব সুন্দর লাগে, দেখলেই মনটা ভরে যায়। তো দেখো তোমরাও। তো সকালে যা কাজ ছিল সেগুলো সারার পরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে, একটু কফি বানাবো। আর এখানে বুগুকে একটু ওর যেটা খায় সকালবেলা ছাতুর শরবত, ওটাও বানাবো। সেই জন্য আমি দুধটা গরম করছি। ও কী করবে এগুলো? কি খেলবে? ব্যাডমিন্টন। বল কোথায়? আরে ধরে নিয়ে যেতে পারছো না, একটা করে নিয়ে যাও, একটা করে নিয়ে যাও, রাখো নিচে রাখো। এবার একটা করে নিয়ে যাও। হ্যাঁ, এবারে নিয়ে যাও। আমাদের এখানে ব্রেকফাস্টটা হয়ে গেল দেখলেই তো। তারপরে আমি স্নান টান করে নিয়েছি আর পুজোও করে নিয়েছি। আর এখানে এখন কাটছি লেবু। এইটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, বা দোকানি বলেছে যে মিষ্টি না হলে ওকে ফেরত দিয়ে দিতে। তো সেই জন্য আমি দেখছি এখানে কেটে যে মিষ্টি কিনা, যেহেতু বুগুকে খাওয়াবো তো তার আগে আমি কেটে একটু দেখবো যে এটা মিষ্টি না টক। তো তারপরে যদি টক হয় দোকানিকে দিয়েই আসবো, কারণ বলেছে আমাকে গ্যারেন্টি এটা মিষ্টি হবে। তো সেই জন্য আমি এখানে কাটছি আর এখানে একটু আমি খেয়েও দেখছি। তো সত্যি লেবুটা খুব মিষ্টিই ছিল, আর সেই জন্য আমি বুগুকে দিলাম খেতে। কোথায় রে? ওই আমি ডাকছি, টিভি দেখা একবার, টিভি বসে খা। তো ওকে লেবুটা দিয়ে চলে এসেছি, সরু করে, মানে ছোটো করে কেটে দিয়েছি যাতে ও নিজে খেতে পারে, আর ও নিজে ভালো করে খেয়েও নেয় লেবুগুলো। তো আমি এখন এখানে শাক কাটতে বসেছি, আজকে শাক ভাজা করব সেই জন্য। তো আজকে রান্না হয়েছে এই যে দেখো শাক ভাজা, তারপরে নিচে আছে এই আলু পটলের তরকারি, ওদিকে ভাত আছে, আর এই যে ডাল। তো খেয়ে নিই। আর এই যে, তো বন্ধুরা এখন আমি রিলস বানাবো বলে এই যে টপটা পরেছি, তার উপরে এই যে ড্রেসটা, এটা স্লিভলেস বলে, তো ভেতরে টপটা পরেছি আর এই ড্রেসটা পরে, যেটা ভালো লাগছে না জানি, ভালো লাগছে না, তো আর চেষ্টা করে নেওয়া একটা নতুন একটা স্টাইল। আর তার উপরে রিলস বানাতে গিয়ে এই দেখো ছিঁড়েই গেছে। তো এই অবস্থা চলছে, তার উপরেও আমি রিলস বানিয়েছি। তো তোমরা ইনস্টাগ্রামটাকে ফলো করো, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, তো ওখানে দেখতে পাবে সব রকমের রিলস। আর এই যে বুবু ডান্স করছে এখন, তাই না? একটা ডান্স দেখো। আর ওইদিকে আমি আমগুলো শুকোতে দিয়েছি, তো একটু পরে আমি আচার বানাবো বলে। তো তোমাদের সাথে সাথে রেসিপিটা পুরোটা শেয়ার করবোই, তো তোমরা দেখতে থাকো।
তো এই আমগুলোকে আমি আগের দিন কেটে নুন আর হলুদ মাখিয়ে 24 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো 24 ঘন্টা পরে আমি আচার করব। তো এই দেখো 24 ঘন্টা হয়ে গেছে। এখন আমি আমগুলোকে শুকোতে দেবো একটা কাপড়ে। তোমরা পারলে সুতোর কাপড়েই দেবে, কারণ জলটা যাতে শুষে নেয় সেই জন্য। আর দেখো আম থেকে কতটা জল বেরিয়ে গেছে। আর আমি এক এক করে কাপড়ের মধ্যে দিয়ে দেবো আর পাখাটা চালিয়ে রাখবো যাতে আমগুলোতে শুকনো হয়ে যায়। অনেকে রোদে শুকোতে পারো, কিন্তু আমি এরকমভাবে বানাই। তো তোমরা এরকমভাবে বানাতে পারো, রোদে শুকিয়েও বানাতে পারো। তো তারপর আমি কড়াইটা গরম করে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। গোটা মশলা ব্যবহার করবে, এখানে গোটা ধনে ব্যবহার করছি, তার সাথে এখানে কালো সর্ষে, তো এখানে দিচ্ছি গোটা জিরে, গোটা মৌরি, আর এখানে 2 প্যাকেট মৌরি ব্যবহার করছি আমি। তো তোমরা যেভাবে কোয়ান্টিটি চাইবে সেই রকমভাবে মশলা ব্যবহার করবে। এখানে আমি কালো জিরে দিয়ে দিয়েছি, গোটা সাদা জিরে আর কালো জিরে দুটোই ব্যবহার করবে। আর কিছুটা মেথি দিয়েছি, মেথিটা বেশি দেবে না কারণ তেতো ভাবটা বেশি চলে আসবে, কম করেই দেবে। আর এখানে আমি 15টার মতো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো তারপরে আমি কড়াইতে ভালো করে নেড়ে নেব, কারণ এই ময়েশ্চারটা বেশিক্ষণ নাড়বো না, কারণ এই যে ময়েশ্চারটা ওইটা মরে গেলেই হবে। তো অতটা পর্যন্তই আমি ভালো করে নেড়ে নেব। তো তারপরে আমি মিক্সিতে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। একদম বেশি পেস্ট করলে চলবে না, একটু গোটা গোটা ভাব যেন থাকে সেরকমভাবে গুঁড়ো করবে তোমরা। আর এদিকে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, গরম হলেই হবে। আর দেখো এই যে এখন পেস্ট করেছি, একদম গুঁড়ো করে নি, কিছুটা গোটা গোটা রয়েছে। তো এরকমভাবেই গুঁড়ো করবে, তাহলে মশলাটা ভালো হবে আর খেতেও ভালো। তো এখানে আমি বোল নিয়ে নিয়েছি একটা, তো তার মধ্যে আমি কিছুটা হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, কারণ আমি গোটা শুকনো লঙ্কা ব্যবহার করছি, তখন লঙ্কা গুঁড়োটা কম করেই দেবো। বেশি আবার ঝাল হয়ে গেলে সেটাও একটা বাজে ব্যাপার হবে। তো যতটা পরিমাণ লাগবে তোমরা ততটা পরিমাণই দেবে। আর কেউ বেশি ঝাল খায়, কেউ কম খায়, তো সেরকম হিসাবে তোমরা দিতে পারো। তো আমি যেরকম খাবো সেরকমভাবে ব্যবহার করছি। তারপরে আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করেছি, তো ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি এটা একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। আর একটু একটু করে তেল দেবো, আর এটা মাখাতে থাকবো ভালো করে। তো আমার ভালো করে আমি মশলাটাকে করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশি তেল দিইনি, কারণ আমি আগেরটাতে বেশি তেল দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এটা একটু শুকনো শুকনো করছি। তো তারপরে আমার আমগুলো কিছুটা শুকনো হয়ে গেছে, পাখার তলায় রেখেছিলাম। আর আমি একবার করে উল্টেও দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমগুলো একটুখানি শুকনো শুকনো ভাব চলে এসছে। তো এইগুলোকেই আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে জারের মধ্যে ভরে নিয়েছি। তো খুব ইজি একটা রেসিপি, মানে আমের আচার বানানো। তো তোমরা এইভাবে বানাও, খুব সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা আমি তো এই তো আচারটা বানিয়ে নিলাম। আমার আচারটা কমপ্লিট, দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, এই দেখো। আর সত্যি আমার এই আচারটা সত্যি খুব ফেভারিট, আর আমি এরকমভাবে বানিয়েছি। তো তোমরা কীরকমভাবে বানাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি সেরকমভাবে ট্রাই করার চেষ্টা করবো, বানিয়ে খেলে কতটা টেস্টি হয়। তো এইভাবেও তোমরা বানিয়ে খেতে পারো, খুব টেস্টি হয় আমি জানি এটা। আর তোমরা বানিয়ে খেলে তাহলে বুঝতে পারবে। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে সবার সাথে শেয়ার করে দাও।